সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি পরী হাজির করে তার সাথে বন্ধুত্ব করবেন। মেয়ে পরী হাজির করে তার সাথে মেলামেশা করতে পারবেন। আজ এমন একটি আপনাদেরকে কুফুরি মন্ত্র নিয়ে হাজির হলাম। একটা মন্ত্র সম্পর্কে বলবো, হিন্দু মুসলিম যে কোনো জাতি করতে পারবে এই বিদ্যা, কিন্তু আমি বলবো যারা মুসলিম আছেন তারা করবেন না, কারণ এটা একটা কুফরি মন্ত্র। যদি আপনার মনে হয় করবেন, আপনি নিজ দায়িত্ব করবেন, সম্পূর্ণ নিজ দায়িত্বে আমার বিদ্যাগুলো ব্যবহার করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আংটি নিয়ে কাজ করবেন অথবা পরে হাজির করতে পারবেন না, অনেক সময়ের অভাব, তারা আংটি নেবেন অথবা আপনারা কাজ করে নিতে পারেন দেশ কিংবা দেশের বাইরে থেকে। আমার চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া আছে, ইমোতে অ্যাড করবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে যা নিয়ম কারণ আছে সম্পূর্ণ বলে দেব। যদি আপনার মনে হয় সহজ হবে, আপনি ইনশাল্লাহ করতে পারেন। শুনেন, কাজ করতে গেলে আপনার কিন্তু ধৈর্য, ইচ্ছা শক্তি দুইটা লাগবে। ধৈর্য না থাকলে, ইচ্ছা শক্তি না থাকলে কোনো সফল হবেন না। অনেকেও কাজ করতে করতে সফল নাও হতে পারে, প্রথম অবস্থায় কিন্তু সফল নাও হতে পারেন। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে আপনি যে কোনো কাজে সাকসেস হবেন। আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাই, মনোযোগ দিয়ে শুনেন। এই কাজটি করতে গেলে প্রথমত পবিত্র হয়ে পাক সাপ কাপড় পরিধান করে আপনাকে একটা খালি জায়গা নির্ধারণ করবেন। এমন একটা খালি জায়গা নির্ধারণ করতে হবে যেটা আপনার আশেপাশে কোনো লোক থাকবে না, মানে হচ্ছে আপনাকে যেন ডিস্টার্ব না করে। লোক থাকুক সমস্যা না, আপনার যেন ডিস্টার্ব না করে, কেউ যেন না ডাকে। চুপ থাকবেন, একা অবস্থায় থাকবেন, অথবা কালি একটা জায়গায় নির্ধারণ করবেন, গায়ে আতর খুশবু লাগাবেন। আর কোনো কিছু করতে হবে না, এটা আপনাকে রাত 12টার সময় করতে হবে। পূর্ব দিকে অবস্থায় দাঁড়িয়ে পায়ের উপর পা তুল্লা দিয়ে আপনাকে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মন্ত্রটি আগে মুখস্থ করবেন। করার পরে আপনাকে 331 বার পাঠ করলে হাজির হবে। সাবধানে কাজ করবেন, নিজের শরীর বন্ধ করে কাজ করুন, অবশ্যই কাজ হবে। অনুমতি দিলাম আর মন থেকে এজাজত দিয়ে দিলাম। ভালো থাকবেন। আর যারা কাজ করাইবেন যোগাযোগ করবেন, চালানের মাধ্যমে কাজ করে দেবো, অথবা চালান করিয়ে নিতে পারেন, সাধনা করিয়ে নিতে পারবেন, আংটিও নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।